হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইসলামের খলিফা। তিনি তার বর্ম ঢাল হারিয়ে ফেলেছিলেন। কিছুদিন পর তিনি দেখলেন এক ইহুদি লোকের কাছে তার বর্মটি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বর্মটি আমার, তুমি কোথায় পেয়েছো? ইহুদি লোকটি বলল, এটা আমার, দোকান থেকে কিনেছি। দুইজনের মতবিরোধ হওয়ায় বিষয়টি বিচার কার্যে তুলে ধরে। তখন বিচারক ছিলেন কাজী সুরাইয়া। কাজী সুরাইয়া বললেন, হে আলী, বর্মটি তোমার, এটার কি কোনো প্রমাণ আছে? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে সাক্ষী দিতে পারবে। কাজী বললেন, পিতা পুত্র কখনো সাক্ষী হতে পারে না। তাই বর্মটি ইহুদির কাছে দিয়ে দিল। কিন্তু ইহুদির হৃদয় পাল্টে গেল। ইহুদি বলল, আমি এরকম ন্যায় বিচার কখনো দেখিনি। যে দেশের খলিফা আমার সাথে সাধারণ বিচার পেতে পারে, সে ধর্ম সত্য ছাড়া কিছু হতে পারে না। ইহুদি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর সে বর্মটি সম্মান করে হযরত আলী রাদিয়াল্লাহুকে দিয়ে দেয়। এই ঘটনা থেকে বোঝা যায় ইসলাম ন্যায়, দয়া ও সমতার ধর্ম।